রামকৃষ্ণ সংঘ। যখন আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কোথাও দেখি লেখা আছে, অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে কি অ্যাকচুয়ালি রামকৃষ্ণ সংঘ কি, এর মূল ভাবধারাটা কি। রামকৃষ্ণ সংঘের যে মূল ভাবধারা আছে সেটা আজকে আমরা খুব ভালো করে এই গীতি আলেখ্যের মাধ্যমে আমরা ভালো করে বুঝলাম, কিন্তু কিছু পয়েন্টস আমি আপনাদের সামনে রাখব। রামকৃষ্ণ মিশনের যে আদর্শ হচ্ছে, মোটো আমরা যাকে বলি, আপনারা সবাই জানেন দুটি বাক্য, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। নিজের উন্নতির জন্য আর পরের হিতের জন্য। তো মূল ভাবধারাটা কি? প্রথম হচ্ছে মুক্তি আর দ্বিতীয় হচ্ছে সেবা। তো এই যে রামকৃষ্ণ মিশনকে যদি আমরা খুব সংক্ষেপে যদি আমরা বুঝব, তো রামকৃষ্ণ মিশন হচ্ছে মুক্তি আর সেবার একটা অদ্ভুত সুন্দর এবং অপূর্ব সামঞ্জস্য। অপূর্ব কেন বলছি? অপূর্ব সংস্কৃত শব্দ আছে, ওর মিনিং হচ্ছে না দৃষ্টপূর্বম, মানে এর আগে আমরা এরকম কোথাও দেখিনি। আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। আত্মনো মোক্ষার্থম, এ হলো আমাদের সনাতন ধারা। কিন্তু শ্রী রামকৃষ্ণ এলে আত্মনো মোক্ষার্থমের সাথে যে জগৎ হিতায় যে যোগ করলেন, এ হলো শ্রী রামকৃষ্ণের অবদান और শ্রী রামকৃষ্ণ সংঘের মুখ্য ভাবধারা। একবার আরও বলছি, আত্মনো মোক্ষার্থম অর্থাৎ মুক্তি, জগৎ হিতায় অর্থাৎ সেবা। তো রামকৃষ্ণ সংঘ হচ্ছে মুক্তি আর সেবার একটা সুন্দর, অদ্ভুত আর অপূর্ব সামঞ্জস্য, অপূর্ব সমন্বয়। প্রথম হচ্ছে মুক্তি। মুক্তি মানে কি? গীতার দ্বিতীয় অধ্যায়ে যখন আমরা দেখি, ওখানে লেখা আছে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে আবার তাকে জন্ম নিতে হবে। তো জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। এই যে জন্ম আর মৃত্যুর এই যে চক্র আছে, এ চক্র থেকে বেরিয়ে যাওয়া, এটাই হলো মুক্তি। আর রামকৃষ্ণ সংঘের যে আদর্শ বাক্য আছে, এই কথাটা হচ্ছে, এই ভাব হচ্ছে ওখানে আত্মনো মোক্ষার্থম, অর্থাৎ মানবের মুক্তির সিদ্ধান্ত ওখানে লুকিয়ে রয়েছে। আবার হলো জগৎ হিতায় চ। তো এই যে জন্ম আর মৃত্যুর যে চক্র আছে, এ চক্র থেকে আমরা কিভাবে বেরোবো, এ চক্র থেকে বেরোনোর উপায় কি? একটাই হচ্ছে যাকে আমরা যুগ ধর্ম বলি, আর শ্রী রামকৃষ্ণ হলেন যুগ দেবতা। এই যুগ ধর্ম হলো আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। আত্মনো মোক্ষার্থম হচ্ছে শ্রেষ্ঠ সিদ্ধান্ত, কিন্তু শ্রী রামকৃষ্ণ এলে এই শ্রেষ্ঠ আর মহান যে সিদ্ধান্তকে আরও পরিপূর্ণ করে দিলেন জগৎ হিতায় চ যোগ করে। আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। শ্রী রামকৃষ্ণের অন্তর্দৃষ্টি আপনারা দেখবেন। আজকে আমরা এখানে অনুষ্ঠানে দেখলাম, যখন বৈষ্ণব ধর্মের কথা চলছিল, তিনটে নিয়ম পালন করতে হয়।
তো ওখানে যখন ঠাকুর শুনলেন জীবে দয়া, তখন শুনে উনি সমাধিতে চলে গেলেন। কিছুক্ষণ সমাধিতে থেকে আবার উনি নামলেন। অর্ধবাহ্য অবস্থায় উনি বললেন, না না, দয়া নয়, সেবা। ঠাকুরের কি অন্তর্দৃষ্টি, যদি আপনারা ঠিকভাবে বিচার করুন, যদি জগৎ হিতায় চ, এই যে জগৎ হিতের প্রতি যদি আমাদের ভাব থাকবে দয়া, তখন মানুষের উন্নতি কোনোদিন হবে না। কারণ এই যে দয়া যে ভাব আছে, এটা মানুষের গুণ নেই। দয়া একমাত্র ভগবানই করতে পারেন, আর কেউ করতে পারে না। সঙ্গে সঙ্গে শ্রী রামকৃষ্ণ বললেন দয়া না, বললেন সেবা। আর এ কথাকে বুঝলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। তো উনি দেখলেন ঠাকুরের কি অন্তর্দৃষ্টি। অনেকেই ওখানে ছিল, কিন্তু এই যে এত গভীর অন্তর্দৃষ্টিকে কেউ বুঝতে পারল না, একমাত্র স্বামীজি বুঝলেন। তো জগৎ হিতায় চ, এর মূলে যদি দয়া থাকবে, তখন মানুষের উন্নতি হবে না, মানুষের অবনতি হবে। যখন সেবা কাজে যখন আমরা যাচ্ছি বা জগৎ হিতের যখন কথা আমরা শুনছি, যদি আমি মনে করি এরা তো খুব গরিব, খুবই অসহায়, একটা ওদের জন্য কিছু, ওদের উপরে একটু দয়া করে দিচ্ছি, এই ভাবটা যখন থাকবে, তখন মানুষের উন্নতি হবে না। কারণ সমোহম সর্বভূতেষু, গীতাতে ভগবান বলছেন আমি সবার ভিতরে সমানভাবে অবস্থিত আছি। তাহলে একজন মানুষ অন্যজন মানুষের উপরে কি করে দয়া করতে পারে? এটা কোনোদিন সম্ভব নেই। সেজন্য ঠাকুর বললেন সেবা। যদি এ সেবা ভাব থাকবে, তখন মানুষের উন্নতি হবে। যদি দয়া ভাব থাকবে, তখন মানুষের ভিতরে অহংকারের বৃদ্ধি হবে আর মানুষের পতন হবে। তো ঠাকুর সেখানে আমাদের দেখিয়ে দিলেন কি আমরা যারা ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসি, তাদের কথাকে অনুসরণ করি, তো আমাদের একটাই কর্তব্য হচ্ছে আমরা আমাদের যত ক্ষমতা সেই অনুপাতে আমরা সেবা করব। আর সেবা কিভাবে করব? শিব জ্ঞানে জীব সেবা। যখন এই যে জ্ঞান আমাদের ভিতরে থাকবে, শিব জ্ঞানে, আমি মানুষের সেবা করছি না, সাক্ষাৎ ভগবান যে সমস্ত প্রাণীদের ভিতরে অবস্থিত আছেন, এই মানুষের মাধ্যমে আমি সেই ভগবানের উপাসনা করছি, সেই ভগবানের পূজা করছি, সেই ভগবানের সেবা করছি। তো সেবার মূলে জগৎ হিতায় চ, এর মূলে সেবা ভাবনাই খুব দরকার। সেবা ভাবনা না হলে এই যে ঠাকুরের যে আদর্শ আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি, কিন্তু নিজের মুক্তির উপায় কি হবে? সমস্ত প্রাণীদের ভিতরে ভগবানকে অনুভব করে সমস্ত মানব জাতির সেবা করার যে চেষ্টা, এটা আমরা করতে পারি। এ হলো যুগ ধর্ম। আগে আত্মনো মোক্ষার্থম সনাতন বিচারধারা, কিন্তু জগতের সম্পর্কে যখন আমরা বিচার করি, তিন কালে জগৎ নয়, কিন্তু এখানে জগৎকে একদম উড়িয়ে দিচ্ছেন না, বলছেন না, এই যে জগৎ আছে এটা ভগবানেরই সৃষ্টি, ভগবানেরই স্বরূপ। আর জগতে যা কিছু আছে, ঈশাवास्यम ইদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ, এ জগতে সব কিছু ঈশ্বরময় আছে, ঈশ্বর ছাড়া এ জগতে কিছুই নেই। তো আত্মনো মোক্ষার্থম যে আদর্শ বাক্য যে আছে, মানুষের মুক্তির যে ধারণা আছে, এ মুক্তির ধারণার উপায় কি হবে? জগৎ হিতায় চ। আর জগৎ হিতায়ের মূলে কি থাকবে? সেবা ভাব। আর সেবা ভাবের মূলে কি থাকবে? সাক্ষাৎ শিব জ্ঞানে জীব সেবা। তো এটা হলো
রামকৃষ্ণ সংঘের মূল বিচারধারা। একজন শিষ্য গুরুদেবের কাছে গেছেন, ভিতরে ঈশ্বর প্রাপ্তির ব্যাকুলতা আছে। গুরুদেব কাছে গিয়ে উনি বললেন, জন্ম আর মৃত্যুর যে চক্র আছে এই চক্র থেকে মুক্ত হতে চাইছি, নিজের আত্মাকে মুক্ত করতে চাইছি, আর ভিতরে খুব ব্যাকুলতা আছে। গুরুদেব শুনে খুব খুশি হলেন, মনে খুব আনন্দ হলো, ভিতর থেকে উদ্গার উঠে এলো, ধন্যোসি কৃতকৃত্যোসি পাবিতম তে কুলম ত্বয়া। গুরুদেব শিষ্যকে বলছেন, আজকে তোমার কুল ধন্য হয়ে গেল, তোমার গর্ভধারিণী মা উনি ধন্য হয়ে গেলেন, আর সম্পূর্ণ বসুন্ধরাও ধন্য হয়ে গেল, কারণ তোমার ভিতরে ঈশ্বর প্রাপ্তির অভিলাষা জেগেছে। এ হলো আমাদের সনাতন বিচারধারা, পুরাতন একটা ঘটনা। কিন্তু যখন স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে গেলেন, প্রার্থনা করলেন, বললেন, মহাশয়, আমার মনে হয় শুকদেবের মতন আমি সমাধিতে সবসময় থাকি, আর মাঝে মাঝে এ শরীর রক্ষার জন্য সামান্য অবস্থায় নেমে এ শরীর রক্ষার জন্য কিছু অন্ন গ্রহণ করে আবার সেই অবস্থায় চলে যায়। কিন্তু সনাতন বিচারধারায় আমরা দেখছি গুরুদেব কত খুশি হলেন, কত আনন্দিত হলেন, কিন্তু এখানে ঠাকুর রেগে যাচ্ছেন স্বামীজির এ কথা শুনে। ঠাকুর বলছেন, আমি ভাবছিলাম তুমি এক মহান আধার হবে, যার আশ্রয়ে অসংখ্য নর নারী, অসংখ্য মানব ত্রিতাপ সন্তপ্ত যারা আছে তারা এসে তোমার সান্নিধ্যে শান্তি লাভ করবে। আর তোমার মুখ থেকে এরকম কথা, খুব তিরস্কার করে স্বামীজিকে খুব রাগ করলেন উনি। শাস্ত্রে গুরুদেব কত আনন্দিত হচ্ছেন, কেন কি মুক্তি প্রাপ্তির ইচ্ছা শিষ্যের ভিতরে আছে। কিন্তু এখানে স্বামীজি সবসময় সমাধি অবস্থায় থাকতে চাইছেন, কিন্তু ঠাকুর একদম বারণ করে দিচ্ছেন, তিরস্কার করছেন স্বামীজির। বলছেন, তোকে মায়ের কাজ করতে হবে। মায়ের কাজটা কি? এই যে জগৎ হিতায় চ, আমরা তো সবাই মায়েরই সন্তান, সমস্ত জগতে যত মানব আছে সবাই তো মায়েরই সন্তান। তো কিভাবে মানুষের সেবা করা যেতে পারে? স্বামীজি এ শিখলেন শ্রী রামকৃষ্ণের কাছ থেকে। আর নিজের মুক্তিকে শ্রী রামকৃষ্ণ বলছেন স্বার্থ, ঘোর স্বার্থ। তো এটা হলো ঠাকুরের অবদান। আত্মনো মোক্ষার্থম সনাতন বিচারধারা ও থাকবেই, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু শ্রী রামকৃষ্ণ যখন এলেন, এসে এই সনাতন বিচারধারার সাথে আরও যোগ করলেন জগৎ হিতায় চ, অর্থাৎ মুক্তির সাথে সেবাকে যোগ করে দিলেন। তো রামকৃষ্ণ সংঘ হলো মুক্তি আর সেবার একটা অপূর্ব সমন্বয়, একটা অপূর্ব সামঞ্জস্য। যখন এই দুটি কথা, দুটি আদর্শ যখন আমরা দেখি, অনেকেরই মনে একটা দ্বিধা উঠে। আত্মনো মোক্ষার্থম, যখন মানব সবসময় নিজের মুক্তির জন্য যখন প্রয়াস করবে, তাহলে কি করে সে মানুষের সেবা করতে পারে? কেন কি ঈশ্বর লাভ এত সহজ নেই। তো মনে এটা প্রশ্ন উঠে, একটাই জিনিস হতে পারে, আত্মনো মোক্ষার্থম হবে বা জগৎ হিতায় হবে। কিন্তু এই যে জগৎ হিত, এই যে সেবা, ঠাকুর বলছেন যুগ ধর্ম। আর যে যুগে আমরা আছি, যুগ ধর্মকে আমাদের মানতেই হবে।
আগে ভারতবর্ষে কত অর্গানাইজেশন ছিল ঠাকুরের আসার আগে। এই যে সেবাকে কেউ এত গুরুত্ব দিত না, কিন্তু আজকে দিনে আপনারা দেখুন যত অর্গানাইজেশন আছে সবাই কিন্তু সেবা কাজে রত আছে, সবাই নিজের যত ক্ষমতা সবাই সেবা কাজ করছে। এ কোথা থেকে এলো? একমাত্র শ্রী রামকৃষ্ণের কাছ থেকে এ দৃষ্টি আমরা পেয়েছি। তো এই যে দুটি বাক্য আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, আমাদের রামকৃষ্ণ সংঘে কত সাধু ব্রহ্মচারীরা আছেন, কিন্তু সবার কি আছে, কেউ আসছে আত্মনো মোক্ষার্থম, আমি এই জীবনে ঈশ্বর লাভ করতে পারি, এই শরীরে ঈশ্বরকে অনুভব করতে পারি, এই বিচারধারা থেকে প্রেরিত হয়ে অনুপ্রাণিত হয়ে ওরা এখানে আসছে আর সম্পূর্ণ জীবন সংঘে যোগ দিচ্ছে। আর আবার আছে যারা জগৎ হিতায় চ, অনেকেরই ঈশ্বর প্রাপ্তির কোনো ধারণা নেই, কিন্তু এই যে রামকৃষ্ণ সংঘের যে সেবা কাজ আছে, সেবা কাজ দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা এখানে আসে, আর সেবা করে করে ওদের অন্তর্মন এত পরিষ্কার হয়, এত পরিষ্কার হয়, তখন ওরা ভিতর থেকে বুঝে না, যতক্ষণ আমাদের ভিতরে এই যে আধ্যাত্মিক স্পৃহা নয়, সেবা কাজের কোনো মূল্য নেই। সেবা কাজ এত দূর আমাদের নিয়ে যেতে পারবে না। আর যারা এই দৃষ্টি নিয়ে এখানে এসেছিলেন আমি এই জীবনে ঈশ্বর লাভ করতে পারি, তারা যখন অনবরতভাবে সেবা করছে, তারা আস্তে আস্তে অনুভব করছে না, শুধু নিজের উন্নতি করলে কিছু লাভ নেই। যদি আমরা এই জীবনে এই শরীরে যে সমাজে আমাদের জন্ম হয়েছে, যদি এ সমাজের জন্য যদি আমরা কিছু করতে পারি না, তাহলে আমাদের এই যে আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক উন্নতির কোনো মূল্য নেই। তো এই যে দেখবেন দুটোই যে বিচারধারা, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, এটা হচ্ছে পরস্পরে পরিপূরক। পরস্পরের পরিপূরক বিচারধারা হচ্ছে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। যারা এইভাবে এখানে এসেছিলেন আমি এই জীবনে ঈশ্বর প্রাপ্তি করতে পারি, আর যারা এসেছিলেন না আমি সেবা ভাবের জন্য নিজের জীবনকে সমর্পিত করব, তারা বুঝছেন সেবা কাজ করতে করতে না, যতক্ষণ ভিতরে আধ্যাত্মিক স্পৃহা নেই, সেবা কাজ করে কোনো লাভ নেই। আর ওরাও বুঝছে যারা খুব আধ্যাত্মিক উন্নতি করেছে, ওরা অনুভব করছে না, শুধু আধ্যাত্মিক উন্নতি মানে তো শ্রী রামকৃষ্ণের হিসাবে যদি আমরা দেখি এটা স্বার্থ। যদি এই আধ্যাত্মিক উন্নতি এ সমাজে অন্যদের হিতের জন্য যদি আমরা ব্যয় করতে পারি, এই দৃষ্টি আসছে এত বছর অনবরতভাবে সেবা করার পরে। তো এই যে দুটি যে ভাবনা যে আছে, দুটি যে বিচার আছে, এটা হলো পরস্পরের পরিপূরক। আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল রাখছি, আপনারা খুব নিশ্চয়ই ভালো করে বুঝবেন। আপনারা এই হলে দেখেছেন একটা সংস্থা হচ্ছে বিবেকানন্দ স্টাডি সার্কেল, আর একটা সংস্থা হচ্ছে আনন্দম। সবাই আপনারা ভালো করে পরিচিত আছেন। যখন এখানে বিবেকানন্দ স্টাডি সার্কেলে যখন ছেলেরা আসছে, তখন ওদের সামনে ঠাকুর মা স্বামীজির যে আদর্শ, ওনার যে শিক্ষা উপস্থাপন করা হচ্ছে, কিভাবে জীবনে আমাদের এগোতে হবে সব এখানে শেখানো হচ্ছে। এখানে তারা বৌদ্ধিকভাবে নিজের উন্নতি করছে। ঠাকুরমা স্বামীজির যে বিচারধারা, ওনার যে শিক্ষা আদর্শকে বৌদ্ধিকভাবে তারা এখানে এসে গ্রহণ করছে। কিন্তু শুধু যদি আমরা বৌদ্ধিকভাবে
একটা বিচারকে যদি গ্রহণ করি আর আমাদের জীবনে সেটা রূপায়িত হচ্ছে না, বেশি মূল্য নেই, জীবনে পরিপূর্ণতা আসবে না। আবার দেখুন একদিকে আনন্দম, আনন্দমের মেম্বার কত জায়গা যাচ্ছে, আর বাইরে যেখানে যাচ্ছে সেখানে সব প্রতিকূল অবস্থা। এখানে ছেলেরা যে কাজ করছে এখানে সব অনুকূল অবস্থা। তো অনুকূল অবস্থায় কাজ করা একরকম, অনুকূল অবস্থায় বসে ঠাকুরমা স্বামীজির শিক্ষাকে নিজের জীবনে আনানো হচ্ছে একরকম, কিন্তু বাইরে গিয়ে লোকেদের মধ্যে সেবা কাজ করে যখন ও যে অনুভব ওদের জীবনে আসছে তখন কি হচ্ছে, একটা পরিপূর্ণ ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। এই ছেলে আজকে যারা আনন্দময় আছেন তারা এখানে বিবেকানন্দ স্টাডি সার্কেলে ছাত্র ছিলেন, আর বিবেকানন্দ স্টাডি সার্কেলই আগে আনন্দমে পরিণত হয়েছে। তো যদি আপনারা চিন্তা করুন আজকে যারা সেবা করছে, এই যে সেবার মূলে যদি ওনাদের এই শিক্ষা যদি না থাকতো আজকে এভাবে এত নিঃস্বার্থভাবে এত সুন্দরভাবে এরা কি সেবা করতে পারতো না। এই যে দুটোই যে সংস্থা হচ্ছে বিবেকানন্দ স্টাডি সার্কেল আর আনন্দম, এ পরস্পরের পরিপূরক। আরও একটা কথা বলি, এখন আনন্দমে যত মেম্বার আছে সবাই বিবেকানন্দ স্টাডি সার্কেলের সাথে যুক্ত ছিল। আচ্ছা, হঠাৎ করে যদি একটা মেম্বার বাইরে থেকে চলে যায় কিন্তু সে সেবা সম্পর্কে কিছুই জানে না, সে ব্যক্তি অন্য মেম্বার যারা আছে তাদের মতন সেবা কাজ করতে পারবে না। কেউ যদি তাদের প্রশংসা করবে তারে সে খুব খুশি হবে, যদি কেউ নিন্দা করবে তার মন খুব খারাপ হবে, কিন্তু সেবার মূলে কি আছে সে নতুন ব্যক্তি জানে না। আর যখন আনন্দমে কেউ যদি মেম্বার হবে এখান থেকে, তো তাদের ভিতরে এই যে মূল যে একটা স্বামী ঠাকুরমা স্বামীজির যে বিচারধারা যখন থাকবে তখনই বাইরে গিয়ে তারা নিঃস্বার্থভাবে ভালো করে সেবা করতে পারে। তো আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, পরস্পরের হলেন পরিপূরক। আর আমাদের বিবেকানন্দ স্টাডি সার্কেল আর আনন্দম এ হলেন পরস্পরের পরিপূরক। কেন কি আজকে যারা এখানে কাজ করছে, আজকে যারা আপনাদের সামনে সুন্দর একটা উপস্থাপনা অনুষ্ঠান করলেন, তারা যদি এখানে যদি থেমে যাবে তাদের জীবনের যে ব্যবহারিক যে জ্ঞান সে কোনোদিন আসবে না, ও এখানে রয়ে যাবে। যদি এখানে হচ্ছে বৌদ্ধিক জ্ঞান, কিন্তু ব্যবহারিক জ্ঞানের জন্য তাদেরকে বাইরে যেতে হবে, ভালো করে সেবা কাজ করতে হবে পুরো মন দিয়ে। আর আমাদের সামনে এখন খুব সুন্দর প্ল্যাটফর্ম একদম রেডি আছে, এখানে আমরা যা কিছু শিখছি, যা কিছু এখানে আমরা পাচ্ছি, আমাদের কিভাবে নিজের জীবনে সেই জিনিসটা রূপায়িত করব, একদম আমাদের সামনে নেক্সট প্ল্যাটফর্ম আছে আনন্দম। তো এই যে দুটোই যে ছোট ছোট যে সংস্থা আছে এ হলো একে অপরের পরিপূরক। আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, এই যে দুটি যে ভাবধারা ঠিক ঠিক দেখলে একই ভাবধারা, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, এ হলো রামকৃষ্ণ সংঘের মূল ভাবধারা। আমাদের পরম কর্তব্য এই যে যদি আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা যদি অন্যদের সেবা করতে পারি, তো এই হলো ঠিক ঠিক মানব জাতির সেবা, এই হলো ঠিক ঠিক ঈশ্বরের সেবা। সমোহম সর্বভূতেষু, যদি সমস্ত প্রাণীদের ভিতরে সাক্ষাৎ ঈশ্বর রয়েছেন, তাহলে যে ভগবানের অর্চনা, যেই ভগবানের পূজা আমরা একটা মন্দিরের ভিতরে করছি, মূর্তির মাধ্যমে করছি, সেই পূজা আরও উন্নতভাবে আমরা মানুষের সেবা দ্বারা করতে পারছি।